আমি ধন্যবাদ জানাই সেই মানুষগুলোকে যারা খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ, লোকের খেতে না গেলে যাদের পেটের ভাত হয় না। আমি ধন্যবাদ জানাই সেই মানুষগুলোকে যারা লোকের দরজায় ঘুরে ঘুরে 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদা করে করে এই মা অন্নপূর্ণার পূজা নিয়ে এসে এই সামাজিক কবিগানের আয়োজন করেছেন। ধন্যবাদ না জানিয়ে পারলাম না। চাঁদা আদায় করে গান দেওয়া সে যে কি কষ্ট আমি ব্যক্তিগত শুভাশিসও জানি। একসময় যাত্রার নেশা ছিল, খুব যাত্রা করতাম, তো অনেক টাকা খরচ, লোকের দরজায় দরজায় চাঁদা তুলতাম, পাড়ায় পাড়ায় গ্রামে, ও আমরা যাত্রা করব। তা সে চাঁদা যে দেবে তার কত অজুহাত। আরে আমার কত ফেলেছিস, পাকা বাড়ি, তার বাড়ি গেছে একটু মোটা টাকা পাবো বলে, তা সে বলছে আমার কত ফেলেছিস। বলে কাকা তোমার বছর 250 টাকা ফেলেছি। 250 টাকা? তোদের জ্বালায় তো গায়ে ভাস করা যাবে না রে, তোদের জ্বালায় গায়ে ভাস করা যাবে না রে। 250 টাকা চাঁদা দিতে হবে, তোরা রং মেখে সংসার দিবি, তোদের যাত্রার জন্য 250 টাকা চাঁদা দিতে হবে। ওর কত ফেলেছিস? কাকা ওর 150, ওর 150, আমার 250 কেন? এই যন্ত্রণা চাঁদা আদায় করা। তা বেশ, সে যা দেবো দেবো, পরশু দিন আসিস। কাকা পরশু কখন আসবো? বিকাল বেলা আসিস। পরশু বিকাল বেলাম। কাকা তুমি পরশু বিকালে আসতে বলেছিলে, আজকে এলাম। চলে আইছিস? আসবি না কেন? তোদের তো কোনো কাজ নাই। তা বেশ, এই চিজ ভালো করেছিস, টাকা তো দেবো, তো কাকিমা বাড়িতে নাই রে, কাল সকালে আসিস, ঘুরিয়ে দিল। কাল সকালে গেলাম, এই আবার আইছিস? হ্যাঁ কাকা এইছি, তুমি বললি সকালে এসো। 250 টাকা চাঁদা দেবে কাকা, 5 বার যাচ্ছি তার দরজায়, ভাঙানি নাই রে। সকালে বিকালে বললে কাকিমা বাড়িতে নাই, সকালে পরের দিন গেলাম, বলি সেদিন বললে ভাঙানি নাই, বিকালে আসিস। বিকাল বেলায় ভাঙানি টাকা নিয়ে গিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে এসে অনুষ্ঠান তৈরি করা হয়। তা যে মানুষগুলো এইভাবে সামাজিক অনুষ্ঠান দিয়ে আমাদের মতন গরিব শিল্পীকে বাঁচিয়ে রেখেছেন, আমি শুধু ধন্যবাদ নয়, তাদেরকে আমি গোবিন্দর কাছে একটাই চাই, গোবিন্দ এদের এই মনটা যেন নষ্ট করে দিও না, এদের এই মনটা যেন বেঁচে থাকে, এরা যেন সামাজিক অনুষ্ঠান এইভাবে করতে পারে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার যিনি সাউন্ড করছেন, খুব সুন্দর সাউন্ড করছেন, অল্প মালের উপরে। আজকে দিনে হয় না, একটা সাউন্ডের দায়িত্ব নিলে আপনাকে সেটা মানতে হবে, মাল আনতে হবে। তবু অল্প মালের উপরে যা সাউন্ড করছেন, আপনাকে ধন্যবাদ। অবশেষে ধন্যবাদ একজনকে না জানালে আমার এই গান শেষ হবে না। সে হচ্ছে আমার প্রতিপক্ষ পাল্লাদার। পাল্লাদার তো নয়, গেল্লাদার। চিকচিক কাজললতা, বাঁধ নাই তো ধরবো কোথা। চিকচিক কাজললতা, বাঁধ নাই তো ধরবো কোথা। পাল্লাদারের কত কথা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বড় থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়। হায় 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 হায়। হ্যাঁ ঠিক, এই তো ঠাকুর মশাই দলের লোক চলিয়েছে, কোনো চিন্তা নাই। হ্যাঁ বসো বাবা, বসো বসো, কোনো চিন্তা নেই, তোমাদের জন্যই তো আমি এসেছি। আমার গা ঘামছে, বুঝতে পারছো না? আমার যিনি প্রতিপক্ষ, আমি শুনেছিলাম উনি কবিগানে বড় দক্ষ, কাব্যশাস্ত্রে পরিপক্ক, সুর ছন্দে অতি দক্ষ, আমার দিকে করে লক্ষ্য, শানিয়েছে যে প্রশ্নবান, আজ প্রশ্ন হয়েছে লক্ষ্য ভ্রষ্ট, বান হয়েছে লক্ষ্য ভ্রষ্ট। চেষ্টা উনি করেছেন যথেষ্ট, মনের মাঝে পেয়েছেন কষ্ট, কিন্তু নষ্ট করেছেন আপনাদের কবিগান। বৈষ্ণব আর ব্রাহ্মণ ধরে পালা দিয়েছেন আজ আসরে। যারা পালা দিয়েছে তারা ভেবেছিল অন্তরে যে বৈষ্ণব ব্রাহ্মণের নিন্দা করবে আর ব্রাহ্মণের বৈষ্ণব নিন্দা করবে। তাদের ভাবনা হলো ভুল, মোদের ভাবনা নয় স্থূল। থাক বাবা থাকো, এক আধটা না থাকলে ওই আখ ছিঁচতে গেলে কুকুর সঙ্গে ছিঁচতে হয়, না? আর যেখানে ধান আছে সেখানে আগ্রাও আছে। এত ধানের সঙ্গে একটু আগ্রা থাকবে, তাতে দোষ কি আছে? কোনো ক্ষতি নাই, যে যেরকম সে সেরকম থাকবে। তাহলে যারা গানটা দিয়েছিলেন তারা হয়তো মনে ভেবেছিলেন যে বরিজ্ঞি মানে বৈষ্ণব ব্রাহ্মণের নিন্দা করবে আর ব্রাহ্মণ এসে বরিজ্ঞির নিন্দা করবে, কিন্তু গানটা তা নয়।
গানটা হচ্ছে অতি উচ্চ মার্গের গান। এখানে ব্রাহ্মণ তত্ত্বের দিতে হবে সমাধান, আর বৈষ্ণব তত্ত্বের দিতে হবে সমাধান। কেউ কমা নয়, ব্রাহ্মণ ছোট নয়, বৈষ্ণবও ছোট নয়। আজও সমাজে ব্রাহ্মণের দাম আছে, আজও সমাজে বৈষ্ণবের দাম আছে। কে নোংরামি করছে তার কথা ছেড়ে দেন। তাহলে ব্রাহ্মণ আর বৈষ্ণব দুটোই ছোট নয়। আমি ব্যক্তিগত শুভাশিস, কিছু মনে করবেন না, আমি ঘুষ খাই নাই। আমি ব্যক্তিগত শুভাশিস, আজকে আপ্লুত হয়েছি, আজকে গর্বিত হয়েছি, আজকে স্তম্ভিত হয়েছি, আজ ভাবান্বিত হয়েছি আমার প্রতিপক্ষ পাল্লাদারের উত্তর শুনি। জন্মগতভাবে আমি ব্রাহ্মণের উচ্চ বর্ণের ঘরে জন্মগ্রহণ করেছি। শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমার নাম, আমার গলায় পৈতে আছে। কিন্তু আমার যিনি প্রতিপক্ষ, তিনি শূদ্র দাসের ঘরের ছেলে, তার নাম প্রশান্ত দাস, যারা ঢোল বাজিয়ে পেট ভরায়। তাদেরকে সেই প্রশান্ত দাস আমার প্রতিপক্ষ ব্রাহ্মণের ভূমিকায় দাঁড়িয়েছেন। আমি বৈষ্ণব হয়ে তাকে ব্রাহ্মণ পৈতে তত্ত্বের কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলাম। প্রথম কথা, এই পৈতে এলো কোথা থেকে, কে প্রথম কাকে পৈতে দিল। দ্বিতীয় কথা ছিল পৈতের তিনটে দণ্ডি, এই তিনটে দণ্ডির নাম কি, তিনটে দণ্ডির কাজ কি। তৃতীয় কথা ছিল তিনটে দণ্ডি, তিনটে সুতো, তিনটে কি। যখন তিন ত্রিককে নখি হয়ে যায় তখন নখি পৈতের নখানা গুণ থাকে, সেই নটা গুণ কি, কি করলে ব্রাহ্মণ হয়, শূদ্র ব্রাহ্মণ হয়। কলিযুগে অনেক শূদ্র আছে ব্রাহ্মণ, মুসলমান আছেন ব্রাহ্মণ। কি করলে ব্রাহ্মণ হয়, জেগেছিল সংশয়, মনে করে নির্ভয় প্রতিপক্ষর চরণ গোচরে চারখানা জিজ্ঞাসা দিয়েছিলাম, ভাবান্তরে রেখে অন্তরে। উনি যা করেছেন সমাধান, সত্যি আমার হয়েছে জ্ঞান। হয়তো কিছু কিছু জায়গায় হয়েছে ভুল, হতেই পারে, কিছু মনে করবেন না, আমি জ্ঞান দিচ্ছি না। আমাদের মতন বামুনের ঘরে যারা জন্মিয়েছে, অনেক ব্রাহ্মণ আছেন বামুনের ঘরে জন্মে ছেলে আছেন, অনেক আছেন যারা গায়ত্রী মন্ত্রটাই জানে না, যে গায়ত্রী ছাড়া ব্রাহ্মণ চলে না। কি ঠিক বলছি তো কথাটা? অনেক বামুনের ছেলে আছে গায়ত্রী বলতে বললে বলতে পারবে না। আজকে প্রশান্ত দাস যা তত্ত্ব আলোচনা করেছে, আমি ধন্য হয়ে গেছি, আমি গর্বিত। আমি প্রশান্তকে বলে আসলাম, প্রশান্ত তোকে মনে হচ্ছে একটু প্রণাম করি রে ভাই, তুই দাসের ছেলে হয়ে এত তত্ত্ব কথা বললি, আমি হাততালি দিই ওর জন্য। হ্যাঁ, ভুল কিছু কিছু আছে, ভুল কিছু কিছু আছে। যেমন উনি বলছেন কানে যখন বইতে থাকে তখন বলে গঙ্গা, এখানে একটা ওর জেনে ভুল করেছে। এটা এইটা গঙ্গা, এইটা যমুনা, এইটা ইরা, এইটা পিঙ্গলা, এইটা অনুলম, এইটা বিলম, সব তত্ত্ব আছে। তো ব্রাহ্মণ যখন প্রস্রাব পায়খানা করেন তখন দেখবেন ঠাকুর মশাই পৈতেটা কানে তুলে রাখেন। তো কোন কানে রাখেন হয়তো আপনারা খেয়াল করেননি, বাঁ কাঁধে পৈতে এইদিকে ঝুলে থাকে। তাহলে এই পৈতেটা তুলে দক্ষিণ কর্ণে, ঠাকুর মশাই দক্ষিণ কর্ণে পৈতেটা তুলে রাখেন। দক্ষিণ কর্ণের কি আছে না পিঙ্গলা আছে, বাম দিক আছে ইরা, দক্ষিণ আছে পিঙ্গলা, দুটো মূল নারী। ওই যে 21,600 বলেছে না, ওর তত্ত্ব আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাবো আমার যতটুকু ক্ষমতা আছে। তাহলে বাম দিকে ইরা, দক্ষিণে পিঙ্গলা, বামে অনুলোম, দক্ষিণে বিলোম, বামে প্রশ্বাস, দক্ষিণে নিঃশ্বাস। একটা গঙ্গা, একটা যমুনা, একটা চন্দ্র, একটা সূর্য। বামে হচ্ছে গঙ্গা আর দক্ষিণ হচ্ছে যমুনা। এটা একটু ভুল হয়েছে, হতেই পারে, হতেই পারে, ওর গলায় তার পৈতে নাই। তিনটে দণ্ডের তিনটে নাম আছে বলেছে যথেষ্ট, হয়তো একটু গোলমাল হয়েছে, হতেই পারে। কিন্তু যতটুকু বলেছে, নখানা গুণ আছে, নখানা গুণের মধ্যে 6খানা গুণ উচ্চারণ করেছে, তিনটে হয়তো বলতে পারে না। তো না পারে কি হয়েছে? সম দম তপ শৌচ খান্তি আর্জনম আস্তিকম জ্ঞানম বিজ্ঞানম। এই 9টা গুণ যদি কোনো ব্রাহ্মণের থাকে,
সেই ব্রাহ্মণ আর ভেড়ার লোম দুটোই সমান। ব্রাহ্মণ আর ভেড়ার লোম দুটোই সমান। আপনারা হাসলেন তো? কথাটা খুব সত্যি কথা। সাম্যবাদ, সবাই সমান। সর্বং খলিদং ব্রহ্ম। প্রত্যেক জীবের মাঝখানে ভগবান বাস করছেন নাকি? সে হারি হোক, মেতর হোক, মুচি হোক, মুসলমান হোক, ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, গরু হোক, বাছুর হোক, বাঘ হোক, ভাল্লুক হোক, যেই হোক, যে 84 লক্ষ জীব আছে, স্থাবরং 20 লক্ষম, জলজং লবলক্ষকম 10 লক্ষং চ কুর্ম, 30 লক্ষং চ পশুনাম, 4 লক্ষং চ নরা। প্রত্যেকটা জীবের মাঝে তিনি হলেন পরমাত্মা, আর জীব দেহে বাস করছেন জীবাত্মা। প্রত্যেক দেহের মাঝখানে ভগবান বাস করছেন। সর্বং খলিদং ব্রহ্ম, ব্রহ্ম সর্বের মাঝখানে বাস করছেন। এই জ্ঞান যার আছে যে সবাই সমান, কেউ ছোট কেউ বড় নয়, এটা হলো সাম্যবাদ, সম। এটাকেই বলা হয়েছে সাম্যবাদ। আমি বড় তুমি ছোট, এটা মানুষের ধর্ম নয়, এটা ব্রাহ্মণের ধর্ম নয়। দম, সম দম, সররিপু, 10 ইন্দ্রিয়কে দমন করা। তপস্যা যার ব্রত, শৌচ যে সব সময় সূচি, খান্তি ক্ষমা যার গুণ, জ্ঞানম আর্জনম যিনি অন্তরে সরল, আস্তিকম যিনি ঈশ্বরে বিশ্বাস করেন, জ্ঞানম যিনি জ্ঞানী, বিজ্ঞানম যিনি বিশেষ জ্ঞানী। এই 9টা গুণ যদি কোনো ব্রাহ্মণের মাঝখানে থাকে, সেই ব্রাহ্মণ আর ভেড়ার লোম দুটোই সমান। ও মা, ভেড়ার আপনাদের বাড়ি যখন ঠাকুর মশাই আসে, আপনারা পুজো করতে কি আসন দেন গো? কম্বলের আসন। কি দিয়ে তৈরি হয়? ভেড়ার লোম দিয়ে নাকি? আচ্ছা, ওই কম্বলের আসনটা কোনোদিন আকাচা হয়েছে? ওটা কোনোদিন আকাচা হয় না। ওটা কোনোদিন একটু হয়েছে? ওটা কোনোদিন একটু হয় না। কম্বলের যে আসন, সেটা আকাচা হয় না, সেটা একটু হয় না, সেটা অপবিত্র হয় না, সে সব সময় শুদ্ধ। সেটা ভেড়ার লোম দিয়ে তৈরি। আর এই 9খানা গুণ যার গলায় আছে, সেও সব সময় শুদ্ধ, সব সময় পবিত্র। তাই ব্রাহ্মণ আর ভেড়ার লোম দুটোই সমান। আমার পাল্লাদারের কথা শুনে আমি আনন্দ পেয়েছি মনে। আমরা যারা কবিয়াল আছি, দেখবেন লক্ষ্য করে আসরের পরে একটা কবিয়াল আর একটা কবিয়ালে নিন্দা করে। আমি ব্যক্তিগত সুভাষিস চট করে কারোর নিন্দা করি না, কারণ সেও গুরুতত্ত্ব বল নিয়ে, তার শাস্ত্র শিক্ষা, তার তত্ত্ব শিক্ষা নিয়ে আসলে দাঁড়িয়েছে। নিন্দা করতে গেলে আগে বিবেচনা করতে হবে। সব ঠিক মানুষের হয় না। আপনারাও তো সংসার করছেন, সব জায়গায় ঠিক করতে পারেন? হবে? সব জায়গায় ঠিক কিন্তু হবে না। তবু আমার পাল্লাদার যে তত্ত্ব আলোচনা করেছেন, যে বক্তব্য আপনাদের মাঝে রেখেছেন, আমি শুনে গর্বিত হয়েছি। কারণ আমি ব্রাহ্মণের ছেলে, পৈত্র তত্ত্ব আমি জানি। দাসের ছেলে হয়ে এত সুন্দর পৈত্রের তত্ত্ব ব্যাখ্যা করলেন, আমি গর্বিত হয়েছি, আমি ধন্য হয়েছি। ভাই, তোমাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে বলবো না অত্যন্ত, ছেড়ে দিয়ে ব্যাখ্যান্ত, চূড়ান্ত সময় বয়ে যায়। বাজাও আমার ঢোল, একবার নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি হরি। তারানা গাইরে নানা, তারানা 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 গাইরে না গাইরে না তারানা তারানা। হরি রে ধারে নানা ধারা নানা, হরি রে ধারে নানা, হরি রে দানা, তারি রে নারী রে না রে না নারী রে তা না না, হরি রে ধারে না না না। পাগলা, তবে তোকে ভালো বললে আমাকে তো টাকা দেবে না। এইবার একটু মজা লাগিয়ে দেব। ওরে চোর কি সাধুই তোর ভদ্র, চোর কি সাধুই তোর ভদ্র, ভাইরে গায়ে কি লেখা থাকে ব্যবহারে
কেমন মানুষ, ও মানুষই চেনা যায় তাকে। ওরে পাগলা রে জাদুই করে বাঁধল বাইরে গায়ে কি লেখা থাকে, ব্যবহারে কেমন মানুষ, ও মানুষ চেনা যায় তাকে। জাদুই করে বাঁধল গায়ে কি লেখা থাকে, ওই ব্যবহারিতে মোর মানুষ চেনা যায় তাকে। ওরে তেমন মানুষ তেমন মানুষ চেনায় রে যায় তাকে, ব্যবহার তেমন মানুষ চেনা যায় তাকে। আমার গানের কথা চরকি সাধু ইতর ভদ্র গায়কে লেখা থাকে। এই যে এত মানুষ গান শুনছেন, কারো গায়ে তো লেখা নাই এই মানুষটা চোর, ওই মানুষটা সাধু, ওইটা ভদ্রলোক, ওইটা ছোট লোক। কারো গায়ে লেখা আছে নাকি বাবা? কারো গায়ে লেখা নাই। কিন্তু যে গ্রামে যে পাড়ায় আমি বাস করি, আমি তো পাড়ার মানুষগুলোকে চিনি নাকি? হ্যাঁ, আমি কেন, আপনারা যে পাড়ায় বাস করেন সেই পাড়ার মানুষগুলো চেনেন না? কে ভদ্রলোক, কে ছোট লোক, কে শয়তান, কে বেঈমান, হ্যাঁ, কার মুখে মধু আর অন্তরে বিষ, আপনারা জানেন না? আপনারা জানেন, আমিও জানি। যে পাড়ায় বাস করি সে পাড়ার মানুষকে চিনতে বাকি নাই। কি করে চিনতে পারি? তার চালচলন, তার কথাবার্তা, তার আচার ব্যবহার। কারণ ব্যবহার হলো মানুষের পরিচয়। ওরে ব্যবহার যে তার পরিচয়, ব্যবহার যে তার পরিচয়, সেই কথাটাই কয় লোকে। ওরে ব্যবহারি তার ওরে ব্যবহার ওরে ব্যবহার তার সেই কথাটাই কয় লোকে। ওরে ব্যবহারি কেমন মানুষ চেনা যায় তাকে। ওরে ব্যবহারি কেমন মানুষ চেনা যায় তাকে। ওরে চলছে সাধু তোর ভদ্র ভাই কি লেখা থাকে, ব্যবহারি কেমন মানুষ চেনা যায় তাকে। ওরে ব্যবহারি কেমন মানুষ, ব্যবহারি কেমন মানুষ, ব্যবহারি কেমন মানুষ চেনা যায় তাকে। সাধুর পোশাক গায়ে দিলে তারে কি কেউ সাধু বলে? আচার বিচার ব্যবহারে চেনা যায় সে লোকটাকে। তার বিচার ব্যবহারে চেনা যায় সে লোকটাকে। সাধুর পোশাক গায়ে দিলে তারে কি কেউ সাধু বলে? লাল পোশাক পরেছি, মাথায় জটা হয়েছে, হাতে কুমণ্ডল আছে, ব্যবহার যদি ঠিক না থাকে তাকে সাধু বলা যাবে? যাবে? তাকে সাধু বলা যাবে না। যে ব্রাহ্মণের কথা তুমি আজ বললে গানের মাঝে, শুনে তোমার গানের কথা গো আমার বুকে বড় বাজে। দেয় থই করে হিতা, ন্যায় থই রাখে মান, দেয় থই রাখে মান, তারে বলে যজমান। ন্যায় থই করে হিত, তার নাম পুরোহিত। সবে বাড়ি ঠাকুর মশাই যায়, কলি যুগের যে ব্রাহ্মণ তাদের দশার শেষ নাই। ও ভাই রে, ওরে
যে গুণেরই কথা তুমি আসরে বলিলে, ওই যে তিন দ্বন্দ্বী আছে না, বিতি, জ্যাবিতি, উপবিতি, বাম স্কন্ধে, দক্ষিণ স্কন্ধে আর গলদেশে, হ্যাঁ, এক একটা দ্বন্দ্বীর এক একটা কাজ আছে। সেসব তত্ত্ব গানের মাঝে তুমি বলতে তো পারলে না। যা বলেছ বেশ বলেছ, পেয়েছি সান্ত্বনা।